নমস্কাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰীক ইংলিছ গ্ৰামাৰ চেণ্টাৰলৈ স্বাগতম জনাইছোঁ। তোমালোকৰ কাৰণে আজিৰ ক্লাছত লৈ আহিছোঁ কাৰেক্ট টেন্স। পৰীক্ষাত কাৰেক্ট টেন্স আহিবই, গতিকে কাৰেক্ট টেন্স আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ। এবাৰ কাৰেক্ট টেন্স কৰাৰ কাৰণে কিছুমান নীতি নিয়ম আছে। প্ৰথমে টেন্স জানিব লাগে আৰু দ্বিতীয়তে কাৰেক্ট টেন্সৰ নিয়মসমূহ জানিব লাগে, তাৰমানে ৰুলছ জানিব লাগে। কারেক্ট টেন্সর রুল ইয়াত আছে। কারেক্ট টেন্স, কারেক্ট মানে শুদ্ধ করা, টেন্স মানে কাল। এই যে ব্ৰেকেটত দিয়া আছে ভাৰ্বটো, ইয়াত ভুল আছে, এইটো শুদ্ধ কৰিব লাগে। শুদ্ধ কৰিবা কেনেকৈ? প্ৰথমে কিছুমান নীতি জানিবা যে নাম্বাৰ 1 চিৰ সত্য অৰ্থাৎ ইউনিভাৰ্সেল ট্ৰুথ এণ্ড জেনাৰেলি ট্ৰুথ মানে সাধাৰণ সত্য বাক্য, আৰু হেবিচুৱেল একশ্যন মানে অব্যৱহৃত বাক্যসমূহ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয়। এইটো তোমালোকে মনত ৰাখিবা। যেনেকৈ ইয়াত আছে দি ছান, ব্ৰেকেটত ৰাইজ আছে ইন দ্য ইষ্ট। ৰাইজ মানে উদয় হোৱা, সূৰ্য পূব ফালে উদয় হয়, এইটোতো চিৰ সত্য বাক্য, এইটো যাব ক'ত টেন্সত? প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত। এবাৰ যেহেতু এই ব্ৰেকেটত ভুল আছে, এই প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ নীতিমতে ইয়াত ক'ত ভুল আছে, ভুল থাকিলে এইটো শুদ্ধ কৰি লিখি দেবা, সেইটো হৈ যাব। যেনেকৈ এইটো দি ছান ৰাইজ, ৰাইজেছ ভাৰ্বৰ লগত এছ যোগ হ'ব, কাৰণ এইটো থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ। সেইকাৰণে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ভাৰ্বৰ লগত এছ বা ইএছ যোগ দিব লাগে। এইটো যোগ দিলে শুদ্ধ হৈ গ'ল। ইন দ্য ইষ্ট। তাৰ লগতে যদি অব্যৱহৃত বাক্য হয় তথাপি এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত লিখিবা, আৰু যদি সাধারণ সত্য বাক্য হয় তথাপি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত লিখিবা। এবার নাম্বার 2 আহা, এইবিলাক ভার্বক মানে এডভার্বক ফ্রিকুয়েন্সি এডভার্ব কয়। যে বাক্য যদি ফ্রিকুয়েন্সি এডভার্ব থাকে তেনেহলে এই বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার হয়। ফ্রিকুয়েন্সি এডভার্বসমূহ প্ৰথমে জানি লবা। অলওয়েজ, ইবাৰ, নেভাৰ, অফেন, ইউজুৱেলি, সামটাইমস, রেগুলারলি, ডেইলি, ইভিরি ডট ডট আছে, তার মানে ইভিরি ডেও থাকিব পাৰে, ইভিরি আৱাৰো থাকিব পাৰে, ইভিরি উইকও থাকিব পাৰে, ইভিরি মান্থও থাকিব পাৰে, ইভিরি ইয়ারও থাকিব পাৰে। সেইকাৰণে ইভিরি আমি ডট ডট দিছোঁ। এই ফ্রিকুয়েন্সি এডভার্বৰ যিকোনো এটা এডভার্ব যদি বাক্যত থাকে তেনেহলে সেই বাক্যটো অর্থাৎ এই সেন্টেন্সটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার হ'ব। এবার দেখা এইটোৰ যে এক্সাম্পল আছে, লক্ষ্য করা আগত যে এই ফ্রিকুয়েন্সি এডভার্বৰ যিকোনো এটা ইয়াত আছে নাকি চাওঁ। দ্য চাইল্ড, অলওয়েজ, অলওয়েজটো ফ্রিকুয়েন্সি এডভার্বত আছে। এই অলওয়েজটো হৈছে ফ্রিকুয়েন্সি এডভার্ব, সেইকাৰণে এইটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার হ'ব। দেখা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত কেনেকৈ হ'ব। দি চাইল্ড অলওয়েজ ইটস চকলেট, তাৰমানে কেঁচুৱাটো সদায় চকলেট খায়। নেক্সট কারেক্ট টেন্স দেখা নাম্বার 3, আই রাইট ইংলিশ নাও। তোমালোকে চাবা এই বাক্যটো কোন টেন্সত হ'ব। যে বাক্য যেতিয়া চাবা নাও নাইবা দেন এই দুটাৰ এটা যেতিয়া বাক্য থাকিব তেতিয়া বাক্যটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিবা। যেহেতু নাও আছে এইটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যবহার হ'ব, আৰু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ যে ফর্মুলা সেই ফর্মুলা মতে আৰু নীতি মতে শুদ্ধ কৰিবা, রুল মতে হৈ যাব। যেনেকৈ আই সাবজেক্ট, তাৰ পিছত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফর্মুলাত আছে এম ইজ আর। আইৰ লগত এম বহিব না ইজ বহিব না আর বহিব? আমি জানো আইৰ লগত এম বহাই দিছোঁ। তাৰপাছত আছে প্রেজেন্ট ভাৰ্বৰ লগত আইএনজি। প্রেজেন্ট ভার্ব হৈছে রাইট, ব্ৰেকেট উঠাই দি আমি এই রাইটৰ লগত আইএনজি লগাই দিলোঁ। ইংলিশ নাও হৈ গ'ল এইটো কারেক্ট টেন্স। আকৌ 4 নাম্বাৰ লক্ষ্য কৰা, ডোন্ট ডিস্টার্ব, হি রিড। যদি এনেকা আহে ডোন্ট টক, হি রিড, হাৰি আপ, এইবিলাক যদি থাকে তেনেহলে বাক্যটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যবহার হ'ব। যেহেতু ডোন্ট ডিস্টার্ব আছে, মানে ডিস্টার্ব নকৰিবা, বিৰক্ত নকৰিবা, এইটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যবহার হ'ব। ডোন্ট ডিস্টার্ব
প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফৰ্মুলা মতে সাবজেক্টৰ পিছতে আমি সাৰৰ ইয়াত ইজ বহিব যেহেতু থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ইজ বহিছে আৰু প্ৰেজেন্ট ভাৰ্বৰ লগত আইএনজি ডোন্ট ডিস্টার্ব ইজ রিডিং তেও পঢ়ি আছে বিৰক্ত নকৰিবা আজি এইখিনিতেই আজি ক্লাসটো সমাপ্ত ৰাখিছো পৰৱৰ্তী ক্লাছত আমি কাৰেক্ট টেন্স যিমান আছে তোমালোকক শিকাম ধন্যবাদ।